গেল বছর থেকে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ই ইনসাফ পিটিআই নেতা ইমরান খান জ্বালাও পোড়াও, রাষ্ট্রদ্রোহ, দুর্নীতিসহ নানা অভিযোগে তিনি শতাধিক মামলার আসামি। চলছে বিচার কাজ। এই পরিস্থিতির মাঝেই দুঃসংবাদ পেলেন পাকিস্তানের বিশ্বকাপ জয়ী এই সাবেক তারকা ক্রিকেটার। পিটিআই নেতা ইমরানকে সামরিক আইনে বিচারের মুখোমুখি করার ইঙ্গিত দিয়েছে দেশটির সেনাবাহিনী। এ প্রসঙ্গে পাকিস্তানের সেনাপ্রধান বলেছেন, ক্ষমতা থাকা অবস্থায় ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য সেনা সদস্যদের ব্যবহার করেছিলেন ইমরান খান, ফলে এ নিয়ে আইনি পদক্ষেপ নেওয়ার বিধান রয়েছে। এর প্রসঙ্গে আইএসপিআর এর মুখপাত্র বলেছেন, ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য কেউ যদি সামরিক সদস্যদের ব্যবহার করেন কিংবা এ ধরনের কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়, তার বিরুদ্ধে সামরিক আইনে ব্যবস্থা নেওয়া বৈধ। এ নিয়ে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পক্ষ থেকে এখনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গত বছরের মে মাসে পাকিস্তানে ঘটে যাওয়া সহিংসতাকে অভ্যুত্থান ও গৃহযুদ্ধের প্রচেষ্টা বলে মন্তব্য করেছিলেন সে বছরের অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকা প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার। বিভিন্ন স্থানে হামলার অন্যতম লক্ষ্য ছিল সেনাপ্রধান ও বাহিনীটি, এমন বিস্ফোরক মন্তব্য করেছিলেন তিনি। ওই ঘটনাকে পাকিস্তানের ইতিহাসের কালো অধ্যায় হিসেবে আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। हम यहाँ से नहीं जा रहे जब तक आप रिजाइन नहीं करेंगे।